স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এটি বিএনপির প্রথম জনসভা। তাই এই জনসভাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এই এলাকাটি পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এক জনসমুদ্রে। তবে আজকের এই জনসভা এবং এর আগের জনসভাগুলোর মধ্যে এক বিস্তর ফারাক। এই জনসভায় আসা প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের চোখে মুখে যেন মুক্তির উল্লাস। যেভাবে অত্যাচারিত হয়েছি এই সরকারের স্বৈরাচারের আমলে, আজকে মুক্ত হয়েছে। আমি 1971-এর যুদ্ধ দেখেছি, তখনও এরকমই বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই। এদেশের শিশুরা প্রাণ দিয়ে আজকের এই 24-এর আন্দোলন মুক্ত করেছে বাংলাদেশকে। সেই কথা বলে আমাদের শেষ করা যায় না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অনেক আনন্দ নিয়ে, ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক আনন্দ লাগতেছে, আমাকে অনেক আনন্দ হচ্ছে। আমি 15 বছর বাড়িতে থাকতে পারি নাই। আমার পর একটা একটা করি 13টা মামলা দিছে। আমি 4.5 বছর কোচবিহারের আসামি হয়ে ছিলাম। আমি বউ বাচ্চাকে দেখতে পারিনি। আমার বাবা বাঁচিয়েছে, তার সঙ্গে এক ওয়াক্ত ভাত খাইতে পারি। আমার এরকম কষ্ট গেছে। আমি মিছিল করার কারণে আমাকে 2বার গুলি করছে। আমার 3বার ইমেন্টে নিয়েছিল। আমি 23 দিন ইমেন্টে ছিলাম। আমার আঙ্গুল সিরিয়া, এই দেখেন এখনো আঙ্গুল ভালো হয় নাই। আমাকে এরকম নির্যাতন দিছে। আমার নিজের আপন শালা মারা গেছে, আমার ভাই মারা গেছে। এই জালিমের আল্লাহ পতন করছে। এতে আমার যে মনের আনন্দ, এর ক্ষোভ আর পূজা যায় না। আজকে যে এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের মাকে দেখতে পেরেছেন, লক্ষ লক্ষ মানুষ আমার ভাইয়ের কথা শুনতে পেরেছেন, সেটা হলো সবচেয়ে, মানে আমি বলতে পারবো না যেটার এই খুশির উপলব্ধিটা কিরকম। আজ থেকে কিছুদিন আগেও বিএনপির সমাবেশ ঘিরে থাকতো পুলিশ, রক্তাক্ত হতো নেতাকর্মী আর আতঙ্কিত থাকতো মানুষ। আজ আর সেই চিত্র নেই, যেন স্বাধীন দেশের স্বাধীন রাজনৈতিক চর্চার শুরু। আগে প্রতিটি রাস্তায় রাস্তায় শান্তি সমাবেশের নামে শান্তি কমিটি সেই 71-এর মতো সে আমাদেরকে মোবাইল চেক করতো, নানাভাবে হয়রানি করত। কিন্তু আজকে সেই জিনিস নাই। আজকে পুলিশ বাহিনী কোথাও মোবাইল চেক নাই। এখন মনে হচ্ছে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। 16 বছর পরে আমরা আজকে একটি উন্মুক্ত বাধাহীন পরিবেশে একটি সমাবেশে যোগদান করতে পেরে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যারা এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সকল ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাষায় প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই। এটা দীর্ঘ 18 বছরের সবাই প্রত্যাশিত যেটা ছিল যে একদিন রাজপথে সবাই মুক্ত বিহঙ্গের মতো আমরা উল্লাস করব, সেই উল্লাসটা আজকে আল্লাহর তরফ থেকে, জালেমের জুলুম থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা রহমত করেছেন। আর আমাদের কোমলমতি দেশপ্রেমিক যে ছাত্ররা আত্মহতি দিয়েছেন, সেই আত্মহতির বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছি। তারেক রহমান বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, আমরা সেই টেক ব্যাক বাংলাদেশ ফিরে পেয়েছি। হাসিনার পতনের পরদিন থেকে একে একে মুক্তি পেতে থাকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। সেই সাথে মুক্তি মেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও। বিএনপি নেতাকর্মীরা বলছেন একসাথে দেশ মুক্তি এবং তাদের মুক্তি, এ যেন অন্যরকম এক অনুভূতি। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।